মুন্সিগঞ্জে ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, ঈদকে সামনে রেখে তাদের কাজের চাপ কতটা বেড়েছে, বিস্তারিত জানাবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন, এই বাকি মাত্র 3 দিন ঈদের, এই ঈদকে কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘির পাড়ের পদ্মা নদীর তীরে কিন্তু এখানে কিন্তু প্রায় 200 বছরের ঐতিহ্য এই কামারপল্লী। এখানে কিন্তু তারা প্রতি বছর নেয়, এই বছরে কিন্তু ঈদকে সামনে রেখে তারা ব্যস্ত সময় পার করছেন। এখানকার যে কারিগররা আছে তারা কিন্তু সারা বছর সেইভাবে কাজ না থাকলেও কিন্তু এই কোরবানি ঈদে কিন্তু তারা দিন এবং রাতে কিন্তু তারা খাবারের সময়টুকু আসলে পান না বলে আমরা এখানে জানতে পেরেছি। তো এখানে কিন্তু আসলে বটি, দাও, চাপাতি সহ লোহার বিভিন্ন সরঞ্জাম কিন্তু আসলে এখানে তারা প্রস্তুত করছেন কোরবানি ঈদকে সামনে রেখে। এখানে কিন্তু তারা যেটি বলছেন যে এই ঐতিহ্যবাহী যেই হাটটি রয়েছে, এখানে কিন্তু প্রায় 200 বছর আগে থেকে এইখানে প্রায় শতাধিক দোকান থাকলেও কিন্তু লোহা এবং কয়লার দাম বৃদ্ধির কারণে কিন্তু সেটি আসলে কিন্তু একটু কমে এটি প্রায় 15টি দোকান হয়েছে। তো আমি এখন এখানকার একজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এখানে আপনারা ঈদে কেমন ব্যস্ততা এবং কাজ কেমন রয়েছে? ঈদের ব্যস্ততা এবার অনেক কুরবানি কম, বেচাকেনাও কম, মালের দাম বাড়তি, কাস্টমার ঠিক মতন মাল দিতে পারি না, আলহামদুলিল্লাহ আছে আর কি। বেচাকেনা কেমন? মোটামুটি। ধন্যবাদ আপনাকে। ইশিকা, আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানকার কামাররা কিন্তু জানিয়েছেন যে গত এই ঈদকে সামনে রেখে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন, কিন্তু আগের তুলনায় এই বছর কিন্তু তাদের কাজ একটু কম বলে আমাদের আসলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কামারপট্টি থেকে মুন্সিগঞ্জ থেকে সবশেষ খবর। ইশিকা।